إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أكبر دنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী আপনি কোথায় রইলেন আমাদেরকে ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد جب آگے ہے جوش رحمت پہ ان کی آنکھیں جلتے بھجا دیے ہیں روتے ہنسا دیے ہیں اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার ইন্তেকালের পরে তাদের প্রতি সদ্ব্যবহারের কোন জায়গা খালি আছে কিনা, যেটা করলে তাদের প্রতি সদ্ব্যবহার হবে? হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা কথা বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে তোমার বাবার বন্ধুদের প্রতি বা মায়ের বান্ধবীদের প্রতি সম্মান প্রদর্শন করা। এটা তোমার মা বাবার ইন্তেকালের পরে তাদের প্রতি সম্মান প্রদর্শনের নামান্তর। কাদের কথা বলেছেন? মা বাবার বন্ধুদের প্রতি। এখন আমরা সময় এবং জায়গা সম্পত্তি ম্যাটেরিয়াল কারণে আমরা বাবাদের সাথে, চাচা জেঠাদের সাথে বেয়াদবি করি। আমি আপনাদেরকে বলবো যে আমরা ইচ্ছে করলে এই কাজগুলা নাও করতে পারি। বাপ, চাচা, জেঠা, তাদের ভাইয়ে ভাইয়ের মধ্যে অনেক সমস্যা হবে, কারণ তারা মার পেটের ভাই, আজকে দুশ্মনী, কালকে বন্ধুত্ব, কারণ রক্ত তো এক, আমি এখন জিয়ারত করি আসছি আমার জ্যাঠতো বোনের, ঠিক না? তো আমার ভিতর থেকে রূপ বের হয়ে যাওয়ার জোগাড় হয়েছে, আমার রক্ত তো। আমি গত মাহফিলে যখন আপনাদের এখানে বসে ওয়াজ করার জন্য এসেছিলাম, আমি স্টেজে বসা, আমাকে একজন বলেছে এক মহিলা আপনাকে ডাকছে। আমি পিছনে গিয়ে দেখলাম আমার বুবু। তো উনি আমাকে, আমি বলি যে এত রাতে আপনি এখানে কেন আসলেন? তো উনি বলছেন যে তুমি এখানে আসছো, আমি পারতেছি না তোমাকে না দেখে ঘরে বসে থাকতে। এই মহব্বত কেউ কাউকে করতে পারবে না। এগুলা কিসে পুশ করে? ব্লাড, রক্ত পুশ করে। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, তো বাবার অবর্তমানে বাবার সুগন্ধি চাচার মধ্যে পাওয়া যায়। আপনি যদি দূর থেকে দেখেন 70% মিল দেখবেন, কথাবার্তা, হাসানির ধরন, উঠা বসা, গায়ের সুগন্ধি। তো যেভাবে এই সুগন্ধিগুলো এখানে পাওয়া যায়, অনুরূপভাবে কেউ যদি চায় নবুয়তের সুগন্ধি, রসুলে পাকের সুগন্ধি, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঠা বসা, কথাবার্তার ধরন, গায়ের গন্ধ মানে সুগন্ধি, গায়ের সুগন্ধি, এবং আমার নবীর আখলাক, আমার নবীর কথাবার্তার ধরন, কেউ যদি চায় যে আমি একটু এই সুগন্ধিটা পাই, তো এগুলার একমাত্র ধারক এবং বাহক আমির ভান্ডার, এবং আমির ভান্ডারের মতো যারা বেলায়েতের ধারক এবং বাহক। সেই কারণে বেলায়েতকে নবুয়তের সুগন্ধি বলা হয়। নবুয়ত তাওহীদে ইলাহির সুগন্ধি, একটার সাথে আরেকটা কানেক্টেড। আমি এই বিষয়টা, নবুয়ত বেলায়েত কিভাবে নবুয়তের সুগন্ধি, বেলায়েতের চ্যানেল দিয়ে আপনি নবুয়তের সুগন্ধি কিভাবে, কেন, সেই বিষয়টা আপনাদেরকে বলবো। তার আগে আমি আসার সময় আমার কিছু ভাই কিছু প্রশ্ন পাঠিয়েছেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি, আপনারা প্রশ্নগুলো যদি মাঝপথে দেন, তো আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই, আমাদের একটা সাবজেক্ট ঠিক করা থাকে, আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় মাঝখানের ওই প্রশ্নগুলো অ্যাড্রেস করা। তবুও প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। আমি চাচ্ছি আমাদের যারা ভাইয়েরা এখানে ভিডিও করছেন, আপনারা দয়া করে আমার এই অংশটা কেটে আপনারা ফেসবুক বা যেখানে যেখানে অনলাইন মিডিয়া আছে আপনারা আপলোড করবেন। সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বিতর্ক। আমাদের একটা বড় ফেসবুক পেজ থেকে একটা বিতর্কের আয়োজন, ঠিক না? মনে রাখবেন, আমাদের পূর্বাপর পুরানো আলেম এবং আধুনিক আলেম, আধুনিক বলতে যারা আমাদের বয়সী, আমাদের চেয়ে কিছু বড়, আমাদের চেয়ে কিছু ছোট, যারা বর্তমানে কাজ করছেন, তাদের প্রতি আমি বলবো, মনে রাখবেন কিছু বিষয় আছে তর্ক দরকার, বিতর্কিত কিছু বিষয় বিতর্কিত নয়। আপনি বিতর্কিত নয় এমন বিষয়ে বিতর্ক করতে যাওয়া মানে আপনি নিজেই বিষয়টাকে বিতর্কিত করে ফেলেছেন। আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ, এটা কি বিতর্কিত বিষয়? আমাদের ইজ্জতের বিষয়, আমাদের সম্মানের বিষয়। কিন্তু আমাদের মধ্যে 1% হলেও তো আছে যারা এই জিনিসটাকে ভালো চোখে দেখে না। এখন
আপনি আমাকে লাখ পাউন্ড দিয়েও যদি ডাকেন এই বিষয়ে বিতর্ক করার জন্য, আমি যদি বিতর্কে যাই তার মানে হচ্ছে আমি গ্রহণ করে নিয়েছি বিষয়টা বিতর্কিত। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমাদেরকে সময়ের ডিমান্ড বুঝতে হবে। আমি যদি সময়ের ডিমান্ড বুঝতে না পারি তো আমি ভালো নিয়তে যাব, কিন্তু ঘটনা প্যাচ খেয়ে যাবে, ঘটনা প্যাচ খেয়ে যাবে। ঈদে মিলাদুন নবী কোনোভাবেই বিতর্কিত বিষয় নয়। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত 1000 বছরে পৃথিবীর আপনি যেই প্রান্তে যাবেন যান, আজহার বলেন মিশর, ইয়েমেন বলেন, বাগদাদ বলেন, পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত সকল জায়গায় সৌদি আরব সহ, সৌদি আরবে উসমানী খেলাফতের সময় যখন সৌদি আরবে উসমানী খেলাফত ফল ডাউন করলো, সৌদি আরব ক্ষমতায় আসলো, তখন থেকে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন করা হয় না। তো সেটা আমরা যদি অনেক পিছনেও যাই, 100-150 বছরও পুরানো না, কিন্তু আপনি যদি তার পূর্বে যান তাহলে পুরা 700-800 বছরের ইতিহাস ঈদে মিলাদুন নবীর ইতিহাস। বুঝতে পেরেছেন? এটার উপর উম্মতের এজমা সাধিত হয়েছে, এজমা ঐক্যমত্য সাধিত হয়েছে। মানে এরপরেও 10-15% মানুষ যদি দ্বিমত পোষণ করে, আমাদের তাদের ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই, দ্বিমত থাকতেই পারে, দ্বিমত থাকতেই পারে। আমরা সেই দ্বিমতের দিকে যাচ্ছি না, সেই দ্বিমতকে বিনয়ের সাথে আমরা রদ করে দিচ্ছি। বুঝতে পেরেছেন? কিন্তু এটা কোনোভাবেই বিতর্কিত বিষয় না। যেখানে বাংলাদেশ সরকার এটাকে কি করেছে, সরকারিভাবে ঈদে মিলাদুন নবী এই বছর থেকে পালিত হবে। আমরা এখান থেকে বাংলাদেশ সরকারের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই যে এই কাজটা বাংলাদেশ সরকার করেছেন। তো যেখানে সরকারিভাবে পালিত হবে সেখানে আমরা 2-3 জন নিয়ে বিষয়টা বিতর্কের কোনো প্রয়োজন এই বিষয়টা এই জিনিসটা আপনারা কাট করে দয়া করে লাগাবেন। নাম্বার 2, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রাখবেন যে কোনো বিষয়ের উপর দুটি অবস্থা অতিবাহিত হয়। একটা হচ্ছে বিষয়টা অস্তিত্বে আসে, এরপরে এটা ফ্লারিশ হয়, এরপরে এটা ডেভেলপ হয়, এক্সটেন্ড হয়। যেমন প্রথমে বিয়ে হয়, বিয়ের পরে বাচ্চা হয়, আপনি মা বাবা হন, এরপরে একটা পর্যায়ে আপনি দাদা দাদি হন। তাইলে প্রথমে বিয়ে, এটাকে আমরা বলি, সম্মানিত উপস্থিতি, যেহেতু দূর দূরান্ত থেকে অনেক মানুষ শুনছে, আমি কিছু কথা হয়তো আপনারা বুঝতে নাও পারেন, তো আমি আপনাদেরকে বলবো আপনারা ডিস্টার্ব ফিল হবেন না। আমি সব ধরনের শ্রোতার দিকে খেয়াল করে কথাবার্তা বলতে হচ্ছে, বিশেষ করে আমার মুরব্বিয়ানে কেরাম, আমাকে অনেক জায়গা থেকে লোকজন শুনছে, সেই কারণে কিছু শব্দ হয়তো আপনাদের কঠিন লাগতে পারে। আমি তাদের সহজবোধ্যতার জন্য শব্দগুলো ব্যবহার করছি, আপনারা দয়া করে ডিস্টার্ব হবেন না। যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, একটা ব্যাপার হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ব্যাপার, মানে বিষয়টা অস্তিত্বে এসছে, এরপরে বিষয়টা কনভেনশনাল হয়, এরপরে বিষয়টা অপারেশনাল হয়। বুঝতে পেরেছেন? অপারেশনাল হয়। তো প্রথমে বিয়ে, এক্সিস্টেন্স, এর পরবর্তীতে আপনার সন্তান সন্ততি, আস্তে আস্তে কনভেনশনাল, সন্তান সন্ততি বড় হয়ে যখন বিয়ে করেছে অপারেশনাল হয়ে গেছে। এখন আপনি ছিলেন চৌধুরী, রহিম চৌধুরী, বিয়ে করেছেন, ছেলে হয়েছে, ছেলে বিয়ে করিয়েছেন, আপনার পুরা পরিবারের নাম হয়ে গেছে চৌধুরী পরিবার, হয় নাই? প্রথমে কিন্তু চৌধুরী পরিবার ছিল না। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিভাবে ঈদে মিলাদুন নবী হতো, আদৌ হতো কিনা, এটা ম্যাটার করে না, এটা ম্যাটার করে না। মনে রাখবেন, কোন জিনিস শরীয়তের মধ্যে বৈধ বা অবৈধ হওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল কিনা, সাহাবায়ে কেরামের জামানায় ছিল কিনা, এই শর্ত, কোন জিনিস শরীয়তের মধ্যে বৈধ বা অবৈধ হওয়ার জন্য আমি দেখব কোরআন এবং সুন্নতের মধ্যে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কোন দলিল আছে কিনা। বুঝতে পেরেছেন? হুজুরে কারীম পবিত্র কোরআনের মধ্যে, আমি শুধু কোরআনের সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলবো,
কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকমান বলেছেন নিয়ামতের শুকর আদায় করার জন্য, বলেন নাই? আল্লাহ আরো বলেছেন নিয়ামত যদি আপনি শুকর আদায় করেন লা আজিদান্নাকুম, আমি অবশ্যই আপনি যে নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন ওই জন্য আমি ওই নিয়ামত আরো বাড়িয়ে দেব। এটা পবিত্র কোরআনের জাজমেন্ট। আমি যদি এখন কোরআনে পাকের দিকে দৃষ্টি দেই যে নিয়ামতের শুকরিয়া আদায় করার ধরন কয়টা, কোরআনী ধরন কয়টা? নিয়ামতের শুকরিয়া আদায় করার কোরআনী ধরন হচ্ছে 4টা বা 5টা। প্রথম ধরন হচ্ছে ওই নিয়ামতকে স্মরণ করা, ওই নিয়ামতকে স্মরণ করা। স্মরণ আপনি একবারও করতে পারেন, প্রত্যেক দিনও করতে পারেন। ওই নিয়ামত যেই দিন এসেছে সেটা ন্যাচারাল বিষয় আপনার মধ্যে হয়, আপনি এক ধরনের আনন্দ অনুভব করবেন। এটা আপনি ইচ্ছে করলেও নিজেকে অ্যাভয়েড করতে পারবেন না, কারণ আপনি হিউম্যান বিইং, মানুষ। আপনার মধ্যে কিছু ন্যাচারাল বিহেভিয়ার আছে, আপনি ইচ্ছে করলে সেটা বের করে দিতে পারবেন না। ঘুরে ফিরে যখন আমার মার জন্য আমাদের খারাপ লাগে না, লাগে, কিন্তু ঘুরে ফিরে মৃত্যুর দিনটা যেই দিন আসে সেই দিন আর কোন রকম এক ধরনের অস্বস্তি লাগে, ভালো লাগে না। আমি ইচ্ছে করলেও অ্যাভয়েড করতে পারছি না। কেন? কারণ ওই দিন আমার মা মারা গেছেন, সব কিছু মনে পড়ে। অনুরূপ ভাবে আমার মেয়ে যেই দিন হয়েছে, এটা অনেক বড় নিয়ামতের বিষয়। আমি লাখ চেষ্টা করলেও এক ধরনের শান্তি লাগে, সবকিছু মনে পড়ে। এটা হচ্ছে জিক্রে নিয়ামত। নিয়ামতের শুকরিয়া আদায় করার প্রথম কোরআনী ধরন হচ্ছে ওই নিয়ামতকে স্মরণ করা। স্মরণ একজনও করতে পারেন। নিয়ামতের স্মরণের মানে শুকরিয়া আদায় করার দ্বিতীয় ধরন হচ্ছে কোরআনী ধরন। আমি কোরআনের কথা বলছি। সেই নিয়ামতের ডিসকাশন করা, আরেকজনের সাথে বলা বলি করা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তো আপনাকে বলা হচ্ছে তাহদিসে নিয়ামত, নিয়ামতের কথাবার্তাগুলো মানুষের সাথে বলো। তো এখন আপনি যদি মানুষের সাথে বলতে যান, এখন আমি এই কথা বলার জন্য আমাকে একটা চেয়ার দিতে হয়েছে, মানুষ বেশি হিসেবে স্পিকার দিতে হয়েছে, আপনারা সবাই বসেছেন। আমি তাহদিসে নিয়ামত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, আমার নবীর আগমনের পরে নবী পাকের ওয়ারিসে ইলমে মুহাম্মাদি আমিরে বান্দার এগুলা ডিসকাস করছি। এটা তাহদিসে নিয়ামত করছি, কারণ কোরআনের হুকুম হচ্ছে নিয়ামতের তাহদিস তথা নিয়ামত বর্ণনা করো। বর্ণনা কি একজন করতে পারবেন? পারবেন না। যিনি বর্ণনা করেন উনি বর্ণনাকারী, যিনি বর্ণনা শুনেন উনি শ্রোতা। তাইলে বর্ণনার জন্য একজন বক্তা লাগে আর একজন শ্রোতা লাগে। কোরআনের দুটি ধরন। নাম্বার 3, তৃতীয় নিয়ামতের শুকরিয়া আদায়ের তৃতীয় ধরন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। মাওলা আসমান থেকে মায়েদা, আপনি বুঝতে পারছেন, ডিভাইন ট্রে অফ ফুড, আসমানি খাদ্য নাজিল করলে যেই দিন নাজিল করবেন সেই দিনকে আমরা ঈদ হিসেবে পালন করব। এখন ঈদ শব্দটাকে আমি ব্যবহার করেছি, আমি কোরআনী আয়াত পড়ছি, কোরআনী ধরন। এখন আপনারা নিজেরা নিজেদের বিবেককে আমরা জিজ্ঞেস করে দেখি। আমার ভাইয়েরা, আমি বলছি না, আমার ভাইয়েরা যারা যেখানে বসে আমাকে শুনছেন, আমি আপনাকে অবশ্যই বলছি না যে আপনি 100% আমার সাথে এগ্রি করেন। আমি এটা আপনাকে অবশ্যই বলবো, ডিসএগ্রি করেন আপনার ব্যাপার। লাইট অফ করে চোখ বন্ধ করে আমারটা একবার চিন্তা করে দেখবেন ডিসএগ্রি করার আগে। তো যদি আসমান থেকে আসমানি খাদ্য নাজিলের দিন যদি ঈদ হইতে পারে, তাইলে যাকে মাওলায়ে করিম রহমাতুল্লিল আলামিন বলেছেন, সেই রহমাতুল্লিল আলামিনের আগমনের দিন কি ঈদ হতে পারে না? এত একটা কমন বিষয়,
শুধু আসমানি খাদ্য নাজিলের দিন। ঈসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর পয়গম্বর বলছেন আমরা সেই দিনকে ঈদ হিসেবে সেলিব্রেট করব, ঈদ হিসেবে সেলিব্রেট করব। তো এখন ঈদ হিসেবে আপনি উদযাপন শুধু মায়েদা নাজিল, আর এখানে নবিয়ে দো জাহান আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, এমন নবী যেই নবী বলেছেন যে কিয়ামতের দিন কুল কায়নাত যখন চুপচাপ হয়ে যাবে, কিয়ামতের ভয়াবহতা দেখে কুল কায়নাতের আওয়াজ আম্বিয়ায়ে কেরামের মুখে তালা লেগে যাবে, আমি সেই দিন রুয়ে জমিনের সমস্ত নবী এবং নবীদের উম্মতের পক্ষ থেকে আল্লাহর কোর্টে আমি প্রথম বক্তব্য প্রদান করব। ওয়া আনা খাতিবুহুম, আমার নবী বলেছেন আমি খতিব হব, বক্তব্য দেব। শুধু কি তাই, একই হাদিসের মধ্যে আমার নবী বলছেন কুল কায়নাত নিরাশ হয়ে যাবে, সেই দিন আমি তাদেরকে আশার বাণী শোনাবো, আমি তাদেরকে ওয়া আনা মুবাশশিরুহুম, আমি সবাইকে সুসংবাদ দান করব যখন তারা নিরাশ হয়ে যাবে। এমন নবী যেই দিন আসবেন সেই দিন ঈদ হতে পারে না। এটা হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায়ের তৃতীয় কুরআনী ধরন। চতুর্থ কুরআনী ধরন, সেদিন আপনি সাদকা করতে পারেন, রোজা রাখতে পারেন, নফল নামাজ পড়তে পারেন, বন্ধু বান্ধব গরিব আত্মীয় স্বজনের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করতে পারেন। আপনার ঘরের মধ্যে আমরা ঈদের কাপড় কিনি না, ঈদের কাপড় চোপড় কিনে দেন, আবার আপনারা বলবেন এটা তো আবার নতুন জিনিস, ঠিক না? মনে রাখবেন সময় পরিবর্তন হচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে। আমরা দিনকে রক্ষা করতে হবে, দিনকে রক্ষা করতে হবে। আমার ছেলেদের পরবর্তী প্রজন্মের অন্তরে দিনকে গেঁথে দিতে হবে। এখন আমি করব দিনকে গেঁথে দেওয়ার কাজ, ধরনটা নির্ধারণ করব সেই সময়ের দাবি অনুযায়ী। আমি এখন 70-এর দশক চিন্তা করলে একবিংশ শতাব্দীর ছেলেদের অন্তরে দিন গেঁথে দিতে পারবো না। সময়ের ডিমান্ড অনুযায়ী আমার ধরন পরিবর্তন হবে। কাজ একটা, কাজ করছি পুরানোটা, ধরন নতুন। কেন? কারণ আপনার সমাজে পুরা ঢাঁচা পরিবর্তন হয়ে গেছে, পুরা সিস্টেম পরিবর্তন হয়ে গেছে। চিন্তা চেতনা, উঠা বসা, আমাদের ফিলসফি, আমাদের স্ট্যান্ডার্ড অফ লাইফ সবকিছু পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনীয় দুনিয়ার মধ্যে আমি যদি ওই চাহিদা অনুযায়ী আমি যদি স্ট্র্যাটেজি নিতে না পারি, ব্যর্থ হয়ে যাব। আপনি যখন ঘরের মধ্যে, আপনারা এখনো মুসলমান দেশে থাকেন বিদায় সেটা বুঝতে পারবেন না। আমরা যারা বাইরে থাকি আমরা কি করি, ঈদে মিলাদুন নবী মাস ঢোকার সাথে সাথে আমরা ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে দেই, ফেস্টিভ্যাল লাইট। কেন? কারণ আমাদের ছেলে সন্তানরা সেই দেশে থাকে, ক্রিসমাস আসার শুরুর দিন থেকে লাইট লাগিয়ে দেয়, 1 ডিসেম্বর থেকে। ছেলেদেরকে আর ক্রিসমাস শিখাইতে হচ্ছে না, লাইট দেখে দেখে বুঝতে পারে ক্রিসমাস এসে গেছে। আপনারা দেখছেন টেকনিক কি জিনিস। এরপরে স্কুলের মধ্যে পুরা 30 দিন ব্যাপী শুধু ঈসা আলাইহিস সালামের তালিম, হযরত মরিয়ম আলাইহিস সালামের তালিম সবকিছু দিচ্ছে ক্রিসমাসকে কেন্দ্র করে। কারণ ওখানে কেউ বেদাত বলার নাই। ওই 2-3 সপ্তাহের তালিম পুরা বছর ছেলেদের কাজে আসে। তারপরে কি করে? গিফট করে ছেলেদেরকে, বাচ্চাদের জন্য চকলেট এনে দেয়, গিফট করে। তো গিফট এবং চকলেট এই দুইটার কারণে বাচ্চার অন্তরে বিষয়টা গেঁথে যায়। তখন আমরা কি করতে হবে? আমরা যদি পিছনে থেকে যাই, আমার সন্তান সেটা রিসিভ করবে না। কেন? কারণ তার কাছে আপিল করে চকলেট, তার কাছে আপিল করে গিফট। আপনি যদি গিফট এবং এই চকলেট বাদ দিয়ে দেন, আপনি কথার কথা বলে যাবেন, ছেলে রিসিভ করবে। তা আমরা কি করলাম? আমরা রবিউল আউয়াল শরীফের প্রথম দিন আসার সাথে সাথে লাইট জ্বালিয়ে দিয়েছি, হ্যাপি ঈদে মিলাদুন নবী, হ্যাপি ঈদে। তো এখন সে যেভাবে হ্যাপি ক্রিসমাস শিখতেছে, তাকে ওখানে শিখানো হচ্ছে হ্যাপি ক্রিসমাস। তো আমি ওইটাকে
ট্যাকল দেওয়ার জন্য, আমার কালচার এবং ট্রেডিশন শিক্ষা দেওয়ার জন্য আমাকে আরেকটা পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। তখন আমি কি করলাম, আমরা মাগরিব টু এশা পর্যন্ত নাত পড়লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী বললাম, নবীর পরিচিতি তুলে ধরলাম, একটু গিফট করলাম, চকলেট গুলা রাখলাম। তো মেয়ের মুখস্থ হয়ে গেছে না, বাচ্চাদের মুখস্থ হয়ে গেছে না, বাইরে যখন গেছে বন্ধুদের সাথে শেয়ার করছে এটা ঈদে মিলাদুন নবীর মাস, বাচ্চাদের কাছে গেছে হ্যাপি ঈদে মিলাদুন নবী, জিজ্ঞেস করতেছে মিলাদুন নবী কি জিনিস। তো স্বাভাবিক সে তো শুনছে, জানছে, বুঝছে, এখন সে এক্সপ্লেইন করতে পারছে। ধরনটা নতুন, ধরনটা নতুন, শিক্ষা কি নতুন? সম্মানিত উপস্থিতি, ধরন পরবর্তীতে আরো কত জায়গায় চলে যাবে। সেই কারণে আল্লাহ মুজাদ্দিদ প্রেরণ করেন প্রতি 100 বছর পর পর। কেন? কারণ আপনারা যাদের বয়স 50 বছর, প্রতি 25 বছর পর পর মানুষের জীবনের মধ্যে এক আমূল পরিবর্তন সাধন হয়, চিন্তায়, চেতনায়, কথায়, বার্তায়। আমাদের মুরব্বীরা, মা, চাচা, বাবারা কি বলেন? পোলাপাইনগুলো আজীব হয়ে গেছে, কেমন হয়ে গেছে, বলতেছে না কেমন হয়ে গেছে। প্রতি 25 বছর পর পর এই পরিবর্তন হয়। এখন যখন 50 বছর চলে যায়, দ্বীন ইসলামের আয়নার গায়ের মধ্যে ধুলাবালি পড়ে যায়। যেটা দ্বীনের মূল না, সেটাকে আমি মূল মনে করা শুরু করি। তখন কোনটা শিইয়ত, কোনটা খারিজিয়ত, দুইটার মধ্যে ফারাক করতে পারি না। কোনটা আহলে বাইত রাসূলের প্রেম এবং কোনটা বললে শিইয়ত হবে, কোনটা বললে খারিজিয়ত হবে। এখন আমরা ফালুদা করে ফেলছি না। আহলে বাইত রাসূলের প্রেম, হযরত আলী, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের কথা বলা, প্রেম বলা, এখন আমাদের এক ধরনের প্রজন্ম মনে করছে এরা কি হয়ে গেছে, শিয়া হয়ে গেছে। আবার আরেক ধরনের লোক সাহাবায়ে কেরামের কথা বেশি বললে কি বলে, খারিজি হয়ে গেছে। বুঝতে পেরেছেন? কারণ এটা একটা মাইন্ডসেট, এটা একটা মাইন্ডসেট। মাইন্ডসেটটা ডেভেলপ করে বলয়ের কারণে, আপনি কোন বলয়ে থাকেন সেই বলয়ের উপর আপনার মাইন্ডসেট ডেভেলপ করেছে। করতে 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 এক সময় এমন একটা সময় আসে, আপনি কোনটা মূল, কোনটা মূল না, কোনটা আসল, কোনটা আসল না, কোনটা মানলে ঈমান, কোনটা না মানলে ঈমান না, আপনি সেটার মধ্যে ফারাক করতে পারেন না। যখন পরিস্থিতি এত খারাপ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে বাঁচানোর জন্য একজন মুজাদ্দিদ প্রেরণ করেন। সেই মুজাদ্দিদ সময়ের চাহিদা বুঝেন, ইলম ও হিকমত ওনার সিনাকে আল্লাহ ভরপুর করে দেন, ইলম ও হিকমতে ওনার সিনাকে আল্লাহ ভরপুর করে দেন। সময়ের ডিমান্ড বুঝেন। দুনিয়ার মানুষ এক কথা বলে, মুজাদ্দিদ আরেক কথা বলে। মানুষ ওনাকে চারিত্রিকভাবে, জ্ঞানের দিক থেকে, পার্সোনালিটির দিক থেকে কোনোভাবেই মানুষ ওনাকে কি করতে পারেন না, প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারেন না। মুজাদ্দিদ সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপন কাজ করে দিয়ে চলে যান। মুজাদ্দিদের এই ইমপ্যাক্ট 100 বছর থেকে যায়। 100 বছর পরে আবার পরিবর্তন হয়। আল্লাহ আরেকজন মর্দে মুজাহিদকে মুজাদ্দিদ হিসেবে প্রেরণ করেন। বুঝতে পেরেছেন? মুজাদ্দিদের জীবন আপনারা যদি অধ্যয়ন করেন তো আপনারা দেখবেন প্রত্যেক যুগে মুজাদ্দিদের বিরোধিতা করা হয়েছে, কিন্তু বিরোধিতা করে কোনো কাজের কাজ হয় না। কেন? কারণ মুজাদ্দিদকে অতটুকুন সালাহিয়ত দিয়ে আল্লাহ পাঠান, অতি দ্রুত মুজাদ্দিদের ইমপ্যাক্ট পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়ে, পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। আপনি দ্বিমত পোষণ করেন, কেন করেন? কারণ আপনি এতদিন পর্যন্ত যেটা জেনে এসেছেন সেটাকে কেউ চ্যালেঞ্জ করে নাই, চ্যালেঞ্জ করার মতো সালাহিয়ত কারো ছিল না। কিন্তু আপনি যখন মুজাদ্দিদের কাজ দেখবেন এবং মুজাদ্দিদের হায়াত দেখবেন, আপনার আশেপাশে উলামায়ে কেরামের হায়াত এবং কাজ দেখবেন, আপনি বলতে বাধ্য হবেন এই ব্যক্তি মানুষ হতে পারে না। সাধারণ মানুষের পক্ষে এত বিশাল কাজ আঞ্জাম দেওয়া সম্ভব। বুঝতে পেরেছেন? সেটা ইমাম গাজালি হোক, সেটা ইমাম জুয়াইনি হোক, সেটা ইমাম রাজি হোক, সেটা ইমাম বাকিল্লানি হোক, হুজ্জাতুল ইসলাম থেকে শাইখুল ইসলাম পর্যন্ত, মাঝখানে ইমামুল ইশক ওয়াল মুহাব্বত আলা হযরত পর্যন্ত,
আপনি দেখতে দেখতে দেখে থাকবেন, আপনি ইলমের সমুদ্র থেকে আপনি অবাক হয়ে তাকিয়ে থাকবেন, আপনি হিসাব মিলাতে পারবেন না। দুনিয়া থেকে চলে যাবেন, ইমপ্যাক্ট থেকে যাবে। ইলমি ভাবে কেউ ডিফেন্স করতে পারবেন না, গালাগালি করতে পারবেন। কি করতে পারবেন? গালাগালি, ফতোয়া দিতে করতে পারবেন। প্রাচ্য থেকে, পাশ্চাত্য থেকে হচ্ছে না এখন। মনে রাখবেন, উগ্রতা এবং অজ্ঞতা, কি বলেছি? উগ্রতা এবং অজ্ঞতা, এই দুইটা জিনিস যখন একসাথে হয়ে যায় তো মানুষের মধ্যে আর চরিত্র থাকে না, কথাবার্তা হার্শ হয়ে যায়। আপনি একাডেমিক ডিফেন্স আর করতে পারবেন না। আপনি কিভাবে বুঝবেন যে এই ব্যক্তি? এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, 4 ধরনের ব্যক্তিকে কখনো জবাব দিবে না। যেই ব্যক্তির কথা হিংসা থেকে বলবে তাকে জবাব দিয়ে কোনো লাভ নাই। তাকে জবাব দেওয়া আগুনে ফু দেওয়া এক জিনিস। যেই ব্যক্তি নির্বোধ বলতে পড়েছে 2 কিতাব, চ্যালেঞ্জ করে 2 লাখ কিতাবের লোককে। বুঝতে, আমাদের এখানে আমাদের মধ্যে অনেক লোক আছে না, কি বলেন আমরা? আমাকে এক ব্যক্তি এখান থেকে ফোন দিয়ে বলছে, ইমামে আজম কি হাদিস শরীফ জানতেন? আমি জিজ্ঞেস করেছি আপনি কিসে পড়েন? কোন আমি কিসে পড়ি এটা ডাজন্ট ম্যাটার। আই নো, অফ কোর্স ইট ডাজ ম্যাটার, ইট ডাজ ম্যাটার। আই নিড টু নো আপনি কোথায় পড়েন। তুমি বলছো আমি একটা ইউনিভার্সিটিতে পড়ি। অলরাইট, তো কিসে পড়েন? একটা সাবজেক্ট বলেন। তো আমার যতটুকু মনে হয়েছে হয় ইংলিশ লিটারেচার পড়ে এরকম কিছু। তা আমি তখন তাকে বললাম, আমি যদি বলি শেক্সপিয়ার ইংরেজি জানতেন না? শেক্সপিয়ার অথবা উইলিয়াম টলস্টয় অথবা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইংরেজি জানতেন না? কেমন লাগবে আপনার? আমি যদি আপনাকে বলি আপনার উত্তর কি হবে, আপনি আগে আপনার উত্তর দেন, অতঃপর আমি আপনাকে উত্তর দেব। কারণ কিছু প্রশ্নের উত্তর হয় না, কারণ নির্বোধ যখন প্রশ্ন করে সেখানে নির্বুদ্ধিতা থাকে। বুদ্ধিমানের উচিত চুপ থাকা, কারণ ওখানে উত্তর দিতে গেলে নির্বুদ্ধিতার উপর নির্বুদ্ধিতা হয়। তো ইমাম গাজালি বলেছেন, আহমকের প্রশ্নে হামাকত থাকে, উত্তর দিলে কাজ হবে। আরেক ব্যক্তি হচ্ছে জাহেল, মানে মূর্খ কিন্তু ভান ধরে আলেমের। সেই ব্যক্তির প্রশ্নের উত্তর দিয়ে কোনো লাভ নেই। প্রশ্নের উত্তর দেওয়া হবে শুধুমাত্র ওই ব্যক্তির, যেই ব্যক্তি জানার জন্য প্রশ্ন করে, অথবা যেই ব্যক্তি একটা জিনিসে কনফিউজড, সেই চায় যে কনফিউশন দূর হোক, সত্য অনুসন্ধানী, শুধু তাকে প্রশ্নের উত্তর দেবেন। অন্য কোন মানুষকে, আমি সমস্ত আমাদের যুবক ভাইদেরকে বলছি, এই ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্রান্ত, মাযহাব সংক্রান্ত এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার কোনো দরকার নাই, কারণ এগুলো কোনোদিন বিতর্কিত বিষয় ছিল। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে সাদকা, যাকাত, ফিতরা, নামাজ, রোজা, এগুলো আমরা 4র্থ ধরন। 5ম ধরন হচ্ছে ফালিয়াফরাহু, খুশি উদযাপন করে, নিয়ামতে শুকরিয়া আদায় করার পবিত্র কোরআনের 5ম ধরন হচ্ছে ফালিয়াফরাহু, মানে নিয়ামত পাওয়ার কারণে সেলিব্রেট করা। আমি যদি এটাকে ইংলিশে ট্রান্সলেট করি, ইউ শুড রিজয়েস, ইউ শুড সেলিব্রেট। আপনার উচিত সেই দিনে খুশি উদযাপন করা। কোরআন বলছে ফালিয়াফরাহু। এখন আপনি যদি বলেন না না, এই নিয়ামত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য না, আপনি বলতেই পারেন, কিন্তু কোরআনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়ামত বলেছেন। কোরআনে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ, উনি শুধু নিয়ামত না, উনি আসলুন নিয়াম। সমস্ত নিয়ামতের মূল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এটুকু আজকে এখান পর্যন্ত রাখি। কালকে বা পরশুর খিতাবের মধ্যে হাদিসে পাকের আলোকে এটা সংক্ষিপ্ত কথা বলবো। আর বাকি ঈদে মিলাদুন নবী শরীয়তের দৃষ্টিতে কোরআন, হাদিস, আইম্মায়ে উম্মতের আলোকে আমি গত 2 বছর আগে একটা তাকরীর করেছিলাম, সেখানে 2-3 ঘন্টার আমার খিতাব ইউটিউবের মধ্যে আছে, আপনারা শুনতে পারবেন। সম্মানিত উপস্থিতি,
কোরআনে পাক থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। আয়াতটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে আল্লাহুম্মা সাল্লি, রাসূলকে সেই জাতির মাতৃভাষা দিয়ে প্রেরণ করেছি। প্রেরণ করেছেন কাকে? রাসূলকে। মাদ্রাসায় যারা আছেন তারা বুঝবেন, আল্লাহ বলছেন ওয়ামা আরসালনা, আমি প্রেরণ করেছি। প্রেরণ, বানিয়েছি বলেন নাই। কি বলেছেন? প্রেরণ করেছি। তো যাকে বলা হচ্ছে প্রেরণ করেছেন, উনি তো আগ থেকে ওই জায়গায় ছিলেন, ঠিক না? তো বলে যে রসুল আরবির মধ্যে রাসাল আল্লাবান, গরুর ওলান আছে না, ওখান থেকে অঝোর ধারায় দুধ পড়ে না? এই যে অঝোর ধারায় দুধ পড়ে, এই ধারাটাকে কি বলে? রাসাল বলে। এখান থেকে রসুল। কেন? কারণ নবীর কলবের বর্তনে অঝোর দ্বারাই ওহিয়ে ইলাহি কি হয়? বর্ষিত হয়। বাহ্যিক দিক থেকে উনি আমাদের মতো দেখলেও উনি আমাদের মতো নন। অঝোর দ্বারাই ওহিয়ে ইলাহি পড়ে। রসুল প্রেরণ করা হয়। কি করা হয়? প্রেরণ। থাকেন আগ থেকে, বানাচ্ছেন না, প্রেরণ করছেন। অন্য জায়গায় বলেছেন উত্থান করিয়েছেন। বানিয়েছেন বলেন নাই। বানিয়েছে বললে আপনি বলতে পারতেন তখন থেকে রসুল। এখন বলছে প্রেরণ করেছেন, উত্থান করেছেন, তার মানে আগ থেকে ছিল। তো কেন প্রেরণ করেছেন রসুলকে? লিয়ুবাইয়িনা লাহু, যাতে স্বজাতির ভাষা দিয়ে প্রেরণ করেছেন, যাতে তাদের জন্য বায়ান করতে পারে। কি করতে পারে? বায়ান। আমরা এমনিতে বলি বয়ান মানি বয়ান করে দিয়েছে, বাংলাতেও বলি না বয়ান। আমরা সেটা ট্রান্সলেট করার সময় ট্রান্সলেটররা কি করেন? বর্ণনা করেছেন। কিন্তু আপনি আরবির মধ্যে যেই বায়ান, সেটার ভাবধারাটা বাংলার বর্ণনার মধ্যে আসে না। বাংলার বর্ণনার মধ্যে আমি বায়ান মানি হচ্ছে এমন বয়ান, বর্ণনাকারী বায়ান দেওয়ার পরে বিষয়টা এতটাই সুস্পষ্ট হয়ে যায় যে এই বয়ানের পরে ব্যক্তির অন্তরে কোনো ধরনের বিন্দু পরিমাণ আন্দিশা, সংশয়, সন্দেহ এই বিষয়ের মধ্যে থাকে না। ব্যক্তি নিশ্চিত হয়ে যায় যে উনি যেটা বর্ণনা করেছেন এটা হক। বুঝতে পেরেছেন? আমি যদি এটাকে আরেকটু একাডেমিকলি বলি, মনে রাখবেন, নবী যখন বর্ণনা দেন, যার সামনে বর্ণনা দিচ্ছেন উনি শুরুতে এই বিষয় জানতেন না। তো না জানাকে আরবির মধ্যে জাহাল বলে। কি বলে? জাহাল, মূর্খতা। তো নবী বর্ণনা শুরু করেছেন, উনি জাহালত থেকে ওনার জার্নি শুরু করেছেন। জাহালত থেকে যখন জার্নি শুরু করেছেন, প্রথম স্টেজের নাম হচ্ছে ওয়াহাম। ওয়াহাম হচ্ছে 70% আপনি জানেন না, বা 80% আপনি এখনো জানেন না, জেনেছেন 20%। বয়ান কিন্তু শেষ হয়। বয়ান নবী দিয়ে যাচ্ছেন, আপনি ওয়াহাম থেকে একটু পারি দিয়ে শাকের পর্যায়ে এসেছেন। শাক হচ্ছে 50-50, 50% বুঝেছেন, 50% বুঝতে পারেন নাই। এখনো পর্যন্ত বয়ান কমপ্লিট হয় নাই। নবী বয়ান দিতে আছেন। এখন আপনি এই 50% থেকে, মানে শাক থেকে জানের পর্যায়ে এসেছেন। জান, যখন আপনি জানের পর্যায়ে এসেছেন, 70% আপনি জানেন, মাত্র 30% আপনি জানেন না। আমার আল্লাহ বলছেন ওয়া ইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। 70% জানার পরেও তুমি হক এখনো জানতে পারো নাই। বয়ানও কমপ্লিট হয় নাই। শেষ পর্যন্ত ব্যক্তি জান থেকে ইলমের পর্যায়ে এসেছে। কিসের পর্যায়ে? ইলমের পর্যায়ে। তো ইলমের পর্যায়ে আসার আগে আপনি জাহালত তথা মূর্খতা থেকে আপনার জার্নি শুরু করেছেন। মূর্খতা থেকে ওয়াহাম,
ওয়াহাম মানে হচ্ছে এলুশন, ডেলুশন, ব্যাড ইমপ্রেশন। এরপরে ওয়াহাম থেকে আপনি শাক, সন্দেহের পর্যায়ে এসেছেন, অতঃপর জানের পর্যায়ে এসেছেন, এরপরে আপনি এলমের পর্যায়ে এসেছেন। যখন এলমের পর্যায়ে এসেছেন, আপনার মুখে আর কোনো কিছু বলার নাই, আপনি 100% কনভিন্সড, আপনি স্পষ্ট হয়ে গেছেন আল্লাহ এক, আপনি স্পষ্ট হয়ে গেছেন এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতারিত, আপনি স্পষ্ট হয়ে গেছেন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্পষ্ট হয়ে গেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আপনি স্পষ্ট হয়ে গেছেন উনি যদি আল্লাহর নবী না হতেন তাহলে যা কিছু বলছেন এগুলা কখনো সংগঠিত হতো না। এখন আপনি ইচ্ছাকৃতভাবে অহংকার করে আল্লাহর নবীকে অস্বীকার করেছেন। যে অস্বীকার করেছেন, আল্লাহ বলেছেন কাফের, খালিদান মুখাল্লাদা, মানে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। এই যে বায়ান দিলেন, এই যে বায়ান দিলেন, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল বায়ান দেওয়া। তো ইয়া রাসূলুল্লাহ বায়ানটা কি? তো বায়ান চারটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? চারটা। বায়ান হচ্ছে তিলাওয়াতে কোরআন। ফর এক্সাম্পল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিলাওয়াতে কোরআন করেছেন। জিজ্ঞাসা করা হয়েছে তাওহীদ কি জিনিস? তাওহীদ কি জিনিস? আমার নবী সেই পুরা তাওহীদের কনসেপ্ট বুঝিয়েছেন। যেটা বুঝিয়েছেন সেটাকে বলা হয় তালিম এবং হিকমা, ইলম এবং হিকমা। এখন আপনার ভিতরে আনা আছে না? আনা, আমি সবকিছু, আমি বেশি পারি, আমার নলেজ বেশি, বুঝছেন না? আমি জানি, আসো আমার সাথে বসো। এই যে আমি 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 এগুলা কেন হয়? কারণ আপনার ভিতরে একটা পেয়ালা আছে, বর্তন, সেই বর্তনের মধ্যে আপনি হিংসা ভরে রেখেছেন, অহংকার ভরে রেখেছেন, ভরে রাখেন নাই? এখন এই হিংসা, অহংকার এগুলোর কারণে আপনার ভিতরের বর্তনে নূর জমছে না, নূর জমছে না। তো নূর না জমার কারণে আপনি 30 বছর নামাজ পড়ছেন, নামাজ পড়ে আপনি বের হয়ে আবার গালিগালাজও করছেন না? ওয়াজে বসছেন, ওয়াজ থেকে ঘরে গিয়ে গালিগালাজ করেছেন, ওয়াদা ভঙ্গ করেছেন, ঘুষ নিয়েছেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন। এই যে আপনি কাজগুলা করছেন, এটা কিন্তু নামাজের সাথে যাওয়ার কথা না। আপনি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পরে আপনি সামান্য টাকার জন্য দিন বিক্রি করে দিচ্ছেন। আপনি দিন জানার পরে 10 বার হজ করে আসার পরে আপনি এখনো হাঁটুর উপরে লুঙ্গি তুলে রাস্তায় হাঁটেন আর মানুষজনকে গালিগালাজ করেন। কেন হয় এমন? এমন তো হওয়ার কথা ছিল না। কেন হয় জানেন? আমাদের পুরা শরীরের এবং আমাদের জীবনের দুইটি ডাইমেনশন। একটা যেটা আপনারা আমাকে দেখছেন, আর একটা আমার ভিতরে আরেকটা জগৎ আছে, আর একটা জগৎ আছে। সেই জগৎ পরিবর্তনের কারণে আমির ভান্ডার, সেই জগৎ যদি আপনি পরিবর্তন না করেন বেলায়েত নসিব হয় না। বেলায়েতের জন্য হাত না, কলব পরিষ্কার করতে হবে। সেই জন্য দারুণ একটা কথা পাকিস্তানের বাবা বুল্লে শাহ, গ্রামীণ পর্যায়ের কিছু আল্লাহর মজজুব ওলি থাকে না, রাস্তা রাস্তায় হাঁটে। এক ব্যক্তি ওনার সামনে দ্রুত মসজিদে ঢুকেছে, কি নামাজ পড়লো না পড়লো দ্রুত বের হয়ে চলে গেছে। তো উনি কি বললেন? দারুণ জিনিস। উনি বলছেন উত্তু দুয়ে লত্তা গোড়ে তেরে अंदर रही पलीती दुनिया दारा रब दे नाल भी 420 तू कीती। মানে আপনারা একটু উর্দুতে করলে বুঝতে পারবেন। ক উত্তু দুয়ে লাথা গোড়ে, ক পুকুর পারে নেমে ঠুস ঠাস করে পানি দিয়ে কি ধুইলো? শরীরের মুখ হাত সব ধুয়ে ফেলছে, পরিষ্কার হয়ে গেছে। কিন্তু ভিতরের ময়লা ভিতরে রয়ে গেছে, ভিতরের ময়লা ভিতরে রয়ে গেছে। ভিতরের ময়লার নাম কি? ভিতরে হিংসা, বিদ্বেষ, অহংকার, অশ্লীলতা, লোক ঠকানি সব কিছু ভিতরে রেখে দিয়েছে।
কলসির বাইরে পরিষ্কার থাকলে, ভিতর ময়লা থাকলে আপনি পানি পান করবেন? আমরা মানুষ হয়ে পানি পান করি না। আমার আল্লাহ ভিতরের অপরিষ্কার থাকলে আমার আল্লাহ বলছেন আমি ওইটা গ্রহণ করি না। বান্দা, কলসির বাইরের পরিষ্কারে আমার কোনো কিছু যায় আসে কেন? মুসলিম শরীফের রিওয়ায়াত, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। আল্লাহ তোমার বাইরের সৌন্দর্য দেখে, বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরের যেই বর্তন, সেই বর্তনের দিকে দেখে এবং তোমার আমলের দিকে দেখে ইখলাসের পরিমাণ কতটুকু। বুঝতে পেরেছেন? তো যে জিনিসের মাধ্যমে ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়, যে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে ইবাদত আমার ব্যক্তি জীবনে ইমপ্যাক্ট করবে, সেটা তুমি পরিষ্কার করো নাই। তুমি পুকুর ঘাটে নেমে ধুমধারাক্কা হাত পা ধুয়ে কোথায় ঢুকলা? মসজিদে। কি বলেছে? তেরে अंदर रही पलीती, यानी तुम्हारी अंदर ये जो पलीती है उसको तूने छोड़ दिया, মানে তোমার ভিতরের ময়লা তুমি ভিতরেই রেখে দিয়েছো। দুনিয়াদারা, ও দুনিয়াদার, रब दे नाल भी यानी अल्लाह के साथ भी 420 यानी 420 तू की थी, तूने अल्लाह के साथ भी 420 करना था। বুঝতে পেরেছেন? ভিতরের ময়লা ভিতরে রেখে তুমি আল্লাহর সাথে কি করলা? 420 গিরি করলা। সম্মানিত উপস্থিতি, এই কথাটা আমরা সকলের জন্য, সকলের জন্য, জওয়ান বুড়া আমি সহ। দেখেন, আমরা কারো বাবা কারো মা, এটা দুনিয়ার নিজাম পরিচালনার জন্য এই সম্পর্কগুলো জরুরি। সফর কিন্তু একা, সফর কিন্তু একা হয় আজকে নয় 2 দিন পর, ক্লিকের মধ্যে সময় চলে যাবে, ক্লিকের মধ্যে। কবরের বিকাল হয় ভয়াবহ। আচ্ছা, কবরের বিকালে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নারাজ হন, কারণ হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে আমার কবরের পরীক্ষা, আল্লাহর নবীকে ঘিরে আমার কবরে, কারণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন ওয়াবি ইফতানুন, আমাকে নিয়ে তোমরা ফিতনায় পড়ে যাবে কবরে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখে আমাদেরকে খুশি না হন, আমরা ইমাম হুসাইনের মোহব্বত এশকে মিলাদুন নবী করি না, অনুষ্ঠান করি না? কারবালার ময়দান একবার খেয়াল করে দেখেন তো, একবার খেয়াল করে দেখেন, ছোট ছোট বাচ্চারা বিসর্জন দিয়েছে, রক্তাক্ত হয়েছে কারবালার ময়দান, দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য, আমাদেরকে ফিতনা থেকে বাঁচানোর জন্য। অথচ আজকে আমাদের জীবনে হুসাইনি আদর্শ আছে। সবচেয়ে বেশি মিথ্যা বলি আমরা, গালাগালি করি আমরা, সেটা আমি হই, আলেম হোক, মাস্টার হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হই, ডাক্তার হই, আমাদের ব্যবহার ভালো। কালকে আমি বাস দিয়ে আসছিলাম, এক ভদ্রলোক, ওনার কথাবার্তা দিয়ে বুঝছি বড় অফিসার, উনি বাসে যিনি কন্ডাক্টর, বুঝতে পেরেছেন, ওনাকে ডাকতেছেন ওই ভাই, আপনি বুঝতে পেরেছেন তো? উনি সম্মানিত লোক, যেই হোক, প্রত্যেকের যার যা সম্মান আছে। দেখেন, আমাকে আল্লাহ এই সিটে বসিয়েছেন, সেই কারণে আমি বসেছি। আল্লাহ উঠে কালকে যদি আস্থা করে নিক্ষেপ করে, কোন মায়ের ছেলে পারবে ডিফেন্স করতে? আমি পারবো? যখন আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেয়। কত রতি মহারতি, কত রতি মহারতি, 3 দিন আগের রতি মহারতি 3 দিন পরে জলিল বেইজ্জত, যেখানে গেছে জুতা খেয়েছে। সম্মান আল্লাহ যখন যাকে চান তাকে দান করেন। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা একেবারে আমরা সবাই মিলে আমরা একবার চেষ্টা করি, আমরা হুসাইনিয়তকে ধারণ করি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ রাব্বুল আলামিন পরন্তির এই যুগে, ফিতনার এই যুগে আমাদেরকে ইশকে রাসূল দান করেছেন, এর চেয়ে বড় নিয়ামত। আপনি দেখেন, পৃথিবীর কত ছেলে ফাইট করছে এই আকীদায় আসার জন্য, পরিবেশ পায় নাই, মা বাবা পায় নাই, বন্ধু বান্ধব পায়নি, সে হয়তো এদিকে চলে গেছে, কেউ অন্য রাস্তায় চলে গেছে। যারা অন্য রাস্তায় চলে গেছে তাদেরকে কি আপনি গালি দেবেন? গালি দিলে কি ফেরত আসবে? না। আমাদের তরিকা গালি দেওয়া না, আমাদের তরিকা আপনাকে জয় করে নেওয়া, আমাদের তরিকা আপনাকে
গালি যে কেউ দিতে পারে, জয় সবাই করতে পারে না। আল্লাহ হুকুম দিয়েছেন জয় করার জন্য, গালি দেওয়ার জন্য নয়। আপনি আবার কোরআনের আয়াত পড়বেন, কোরআনে ওয়াগলুজ আলাইহিম, আমার অনেক ভাই পড়তে শুনি ওয়াগলুজ আলাইহিম। কোরআনের প্রত্যেকটা আয়াতের একটা কনটেক্সট আছে, আপনি কনটেক্সট থেকে তুলে যে কোনো জায়গায় যদি আয়াত ফিট করে দেন মানুষ পথভ্রষ্ট হবে। আপনি যাকে ওয়াগলুজ আলাইহিম বলবেন তাকে আয়াতের কনটেক্সট সহ বুঝাই দেন, আমার ভাই বুঝে যাবে আল্লাহ কার জন্য বলেছেন ওয়াগলুজ আলাইহিম। বুঝতে পেরেছেন? আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, প্রত্যেক নিয়ামতের ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করা হবে, বাঁচার কোনো উপায়, বাঁচার কোনো উপায় নাই। সুতরাং আমার দায়িত্ব হচ্ছে পরবর্তী প্রজন্মের কাছে আমি এই দাওয়াত পৌঁছে দেব। আপনি যখন এই দাওয়াত পৌঁছে দেবেন তো কিভাবে দেবেন? আমার ব্যক্তি জীবনের মধ্যে যদি পরিবর্তন না আসে, আমি যদি সৎ চরিত্রের না হই, ভালো চরিত্রের না হই, তা আমার কথার কোনো ইমপ্যাক্ট থাকবে বাজারে? সম্মানিত আমার যুবক ভাইদেরকে বিশেষ করে বলছি, কিছু কিছু কাজ আপনাদের আমার বড় হার্ট করে অন্তরে। আপনাদের এশক, আপনাদের মহব্বত দেখলে এক ধরনের জাগরিত শিহরিত হই, কিন্তু যেই জায়গায় আপনারা এশকটা লাগাচ্ছেন সেটা শুদ্ধ জায়গা। শুদ্ধ জায়গা কি অশুদ্ধ জায়গা সেটা আপনি কিভাবে বুঝবেন? প্রত্যেক বছর আপনি নিজেকে টেস্ট করে দেখবেন আপনার চরিত্রের মধ্যে পরিবর্তন আসছে কিনা, আপনার এশক মহব্বতের মধ্যে পরিবর্তন আসছে কিনা, আপনার সিজদার মধ্যে স্বাদ আসছে কিনা, আপনার মধ্যে একনিষ্ঠতা আসছে কিনা, আল্লাহর দরবারে হাত ওঠার সাথে সাথে চোখ ভিজে যাচ্ছে কিনা। এগুলা যদি না হয় মনে রাখবেন আপনার মেশিন চলতেছে না, আপনি শুধু দাবি করতেছেন। কেন? কারণ এই কাজ প্রত্যেকটা অ্যাকশনের একটা রিঅ্যাকশন আছে, প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। আপনি যেই ক্রিয়াটা করছেন সেই ক্রিয়ার যদি প্রতিক্রিয়া না হয় তাহলে বুঝতে হবে আপনার ক্রিয়াটা যথাযথভাবে সম্পাদিত হচ্ছে। নামাজ পড়েছি, এখন দেখেছেন কেন ঘটনা ঘটেছে? নামাজ পড়ছেন, গালিগালাজ করছি, কারণ নামাজ আমাকে সিধা রাস্তায় আনছে না। অন্তর শক্ত হয়ে যাওয়া সেটা একজন বান্দার জীবনে সবচেয়ে বড় বদনসিবি, অন্তর শক্ত হয়ে যাওয়া। যখন আপনি ইচ্ছে করে কাঁদতে পারবেন না, আপনার ভিতরে আপনি হার্শনেসটা অনুভব করবেন, তার মানে কি হয়েছে জানেন? আপনার শার্টের মধ্যে চিতি পড়ে গেছে। চট্টগ্রামের ভাষায় আমরা বলি না, অনেক ব্ল্যাক ডটের যখন হয়ে যায়, কালো 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 স্পট শার্টের মধ্যে পড়ে, আপনি আমাদের ঘরের মা বোনদেরকে দিলে তারা পরিষ্কার করতে পারবে? এই শার্ট পরিষ্কার করতে পারবে। সেই কারণে কোথায় যাইতে হয়? ড্রাই ক্লিনার্স। ওনারা হচ্ছেন ড্রাই ক্লিনার্স, আমরা হচ্ছি ওই ঘরের বাইরে বাইরে কাপড় পরিষ্কার করার লোক। আমরা ড্রাই ক্লিনার্স না, ড্রাই ক্লিনার্স উনারা। কারণ আমি করি মুখ দিয়ে, উনি করেন তাওয়াজ্জুহ দিয়ে। কিভাবে করেন? এখন সেই জায়গায় আসছে। তো এলম পর্যন্ত পৌঁছিয়েছেন, এলম পর্যন্ত পৌঁছিয়েছেন। এই বিষয়টা, এই বয়ানটা দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটাকে আমরা বলি বয়ানে কালি, আরেকটাকে বলি বয়ানে হালি। বয়ানে কালি মানে হচ্ছে কথা দিয়ে বয়ান দেওয়া। বয়ানে হালি যিনি, উনি কথা বলেন না, চুপ থাকেন। আমি বয়ান করে চলে যাওয়ার পরে দুইজন মানুষের মধ্যে পরিবর্তন আসে নাই, উনি রাস্তা দিয়ে চলে গেছেন, লক্ষ মানুষ পাগল হয়ে গেছে। হাই খোদা, এত ডিফারেন্স, এত পার্থক্য একজনের সাথে আরেকজনের। তো পার্থক্য হচ্ছে যিনি কলি, ওনারা দুই ধরনের, হয় আসহাবুর রেওয়ায়া নতুবা আসহাবুদ দেরায়া, হয় ম্যান অফ ট্রেডিশন নতুবা ম্যান অফ অপিনিয়ন। ট্রেডিশন মানে ওনার কাজ হচ্ছে হাদিসে পাক আমি পর্যন্ত পৌঁছে দেওয়া, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক। উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে riwayat করেছেন, হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। ওনাদেরকে আমরা কি বলি? আসহাবুর রিওয়ায়া, ম্যান অফ ট্রেডিশন। ওনাদের কাজ হচ্ছে রিওয়ায়াত উম্মতে মুহাম্মাদীর ঘরে ঘরে পৌঁছে দেওয়া। হায় হায় হায়, আমি মাঝে মধ্যে চিন্তা করি ইমাম বুখারী যদি না আসতেন
হায় খোদা, আল্লাহ কিভাবে রক্ষা করেছেন। সেই কারণে আমি আমাদের উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করব, এই কারণে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নাজিল করেছি, এটা বলেন নাই, কি বলেছেন? আমরা নাজিল করেছি, আমরা এটার হেফাজত করব। মুফাসসিরিনে কেরাম যার যার যুগে তাফসীর করেছেন, সমস্ত তাফসীর আমাদের মাথার উপর। উনারাই আমাদের জান, উনাদের কদমে আমরা কুরবান। কারণ উনারা হচ্ছেন ওয়ারিসে ইলমে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর ইলমকে উম্মতের ধারে ধারে প্রচার এবং প্রসার করেছেন উনারা। কিন্তু ফুল স্টপ লাগিয়ে দেন নাই, ফুল স্টপ লাগিয়ে দেন নাই। এখন ওনারা বলেছেন ইন্না কেন এসেছে, আমি না, আমরা কেন বলেছেন আল্লাহ? তো আরবির মধ্যে সম্মান বরত্ব বোঝানোর জন্য আমরা, আমির জায়গায় আমরা বলি, ওইটাও ঠিক। কিন্তু আমি উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা যারা আমাকে যেখান থেকে বসে শুনছেন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইন্নিও বলেছেন, ইন্নাও বলেছেন। ইন্নী খালিকুম বাশারা, আমি বশর সৃষ্টি করেছি, সেখানে ইন্না বলে নাই। কেন বলেন নাই? কারণ সেই বশরটা আল্লাহ সৃষ্টি করেছেন, মাঝখানে কাউকে ওসিলা গ্রহণ করেন নাই। যত জায়গার মধ্যে আল্লাহ ওসিলার ব্যবহার করেছেন, মাধ্যম ব্যবহার করেছেন, প্রত্যেক জায়গায় ইন্নির পরিবর্তে ইন্না বলেছেন। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আদম আলাইহিস সালামের ক্ষেত্রে বলেছেন ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি ফু দিয়েছি, কারণ আদম আলাইহিস সালামের ফু আল্লাহ দিয়েছেন, সেই জন্য তু বলেছে, আমি, কোন উসিলা ব্যবহার হয় না। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে বলেছে ওয়া নাফাখনা ফীহি মির রূহি, রূহিনা। কেন বলেছেন? কারণ সেই ফুতে আল্লাহ জিবরিলকে ওসিলা হিসেবে ব্যবহার করেছেন, সেই কারণে তুর জায়গায় কি হয়েছে? না হয়েছে। যত জায়গায় আল্লাহ তুর পরিবর্তে না, নির পরিবর্তে না ব্যবহার করেছেন, প্রত্যেকটা জায়গায় ওসিলার ব্যবহার করেছেন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমরা হেফাজত করব। তার মানে মাওলায়ে করিম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামের মাধ্যমে, সাহাবায়ে কেরামের পরে তাবেঈনের মাধ্যমে, তাবেঈনের পরে আতবাউত তাবেঈন, উলামায়ে উম্মত, কিয়ামত পর্যন্ত নবী পাকের উম্মতের মাধ্যমে এই দ্বীনকে আল্লাহ হেফাজত করবেন। সেই কারণে মাওলায়ে করিম রহমানুর রহিম জাত আপনাদেরকে, যাদের মাধ্যমে মাদ্রাসার প্রিন্সিপাল হোক, ভাইস প্রিন্সিপাল হোক, মাদ্রাসায় যারা খেদমত করেন, মসজিদের যারা খেদমত করেন, কখনো নিজেদেরকে ছোট মনে করবেন না। আল্লাহ আপনাদেরকে ইন্নার মধ্যে জায়গা দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে ইন্নার মধ্যে জায়গা দিয়েছেন। এই জায়গার কারণে আপনাকে আমি লাখ ছোট মনে করলেও, আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান, লাখ মানুষ আপনাকে সালাম করে। এটা হচ্ছে ইন্নার ফুয়ুজাতের কারণে, এটা হচ্ছে ইন্নার ফুয়ুজাতের। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তো রেওয়ায়া এবং দেরায়া, মুহাদ্দিসের কাজ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, আর ফুকাহায়ে কেরাম এসে ওই হাদিসের সমুদ্রে ডুব দিয়েছেন, সেখান থেকে হুকুম আহকাম বের করে আমাদেরকে জানান দিয়েছেন, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা মুস্তাহাব, এটা নফল, এটা হারাম, এটা মাকরুহে তাহরিমি, এটা মাকরুহে তানজিহি। এরকম করে আমাদেরকে এই হুকুমগুলা দিয়েছেন। তাদেরকে আমরা আসহাবুদ দেরায়া বলি অথবা আসহাবুল ফিকহ বলি। আরেক ধরনের রয়ে গেছে, এই দুইজন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিন চ্যানেলে ফুয়ুজাত নিয়েছেন। তিলাওয়াতে কোরআন, তালিমে কিতাব এবং হিকমা। যেভাবে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, এই আয়াত। কিন্তু একটা চ্যানেল রয়ে গেছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নবুয়তি দায়িত্ব ছিল ওয়ায়ুযাক্কিকুম, কি করা? পবিত্র করা। কি পবিত্র করা? যেটা পবিত্র না হওয়ার কারণে
আমার নামাজ আমার ব্যক্তি জীবনে কোনো প্রভাব বিস্তার করে না। আমার হজ, আমার যাকাত, আমার রোজা 30 40 বছর হজ করার পরে, নামাজ পড়ার পরে আমার মুখ থেকে গালি যায়নি, লোক ঠকানি যায়নি, ঘোষ নেই, সুদ নেই। আমি জোহরের নামাজ আদায় করে আমি নিজে দিয়েছি। মিশর থেকে কিতাব আনার পরে ব্যক্তি জোহরের নামাজ পড়ে আমাকে বলেছে টাকা দিতে। যিনি জোহরের নামাজ আদায় করেন উনি কখনো ঘুষের জন্য টাকা হাত পাতার কথা ছিল না। যিনি তাওয়াক্কুল করেন, যিনি আল্লাহর দরবারে সিজদায় লুটে পড়েন, দুনিয়া একসাথে হয়ে যাবে, উনি কখনো কারো কাছে হাত পাততে পারে না। তাওয়াক্কুল নসিব হয়। এত কিছুর পরেও কোন জিনিসের কারণে এই তাবুত ইবাদত রিয়াজাত আমাদের ব্যক্তি জীবনে কোন ধরনের প্রভাব বিস্তার করে না? কারণ হচ্ছে আমার ভিতরের বর্তন অপরিষ্কার রয়ে গেছে। যেভাবে অপরিষ্কার প্লেটে যদি আমি আপনাকে ভাত দেই, আপনি ভাত খাবেন? আপনি দেখেন মেলামাইন আছে না, মেলামাইন, আমি যদি মিস্টেক না করি মেলামাইনই তো বলি আমরা, বিয়েতে গিফট করি না, মেলামাইন তো না? আমাদের ভাইরা 1 লাখ 10 লক্ষ টাকার মেলামাইন আছে না? তো মেলামাইন কি স্বর্ণ দিয়ে বানিয়েছেন? কি দিয়ে? মাটি। এই মাটি ওখান থেকে শুরু হয়েছে, প্রসেসিং হতে 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 কি হয়ে গেছে? মেলামাইন। আপনি এখনো মাটি বলছেন। মাটি কিন্তু কি হয়ে গেছে? নূর হয়ে গেছে, মেলামাইন হয়ে গেছে। এটা ওই মাটি নাই, 1 লাখ টাকা দিয়ে কিনে নিতে হয়। 1 লাখ টাকা দিয়ে 10 লক্ষ টাকা দিয়ে কিনে নিতে হয়। মাটির কোন ছিটে ফুটা মেলামাইনের মধ্যে আছে? প্রসেসিং হয়ে মাটি আর মাটির আদলে নাই। আপনি এখনো নূর মাটি ওই মাটির মধ্যে রয়ে গেছে। আপনি এখনো মাটির মধ্যে রয়ে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো অনেক দূরের কথা, অনেক দূরের কথা। মসজিদের ইমাম যারা আমরা আগে আমাদের ছোট বয়সে যারা ইমাম কেরাম দেখেছি, এখনো পর্যন্ত আছে ইল্লা মাশাআল্লাহ। এখনো পর্যন্ত উলামায়ে কেরাম চেহারার মধ্যে রং দেখেছেন? রং চেহারার মধ্যে চমক ধমক। আমাদের হাশিমি সাহেব, আমরা যাদেরকে দেখেছি তাদের কথা বলি, আমরা তার পুরানো যুগের গুলাকে দেখি নাই। এই চেহারাগুলা দেখলে মাটি মনে আসে? আমাদের যারা উলামায়ে কেরাম ইন্তেকাল করেছেন, ইন্তেকালের আগে ইন্তেকালের পরে আপনি চেহারা দেখলে বোঝা যায় না এগুলা কোন জাতের জিনিস। সম্মানিত উপস্থিতি, আপনি কোন জায়গায় নূরের কথা বলছেন? ওই জায়গার নূরের বর্ষণে লক্ষ কোটি মাইল দূরে এক ব্যক্তি সামান্য নূর পেয়ে পুরো জাতিকে নূর দিয়েছে, আর আপনি ওই জায়গার মধ্যে রয়ে গেছেন। মেলামাইন 10 লক্ষ টাকায় বিক্রি হচ্ছে, আপনি এখনো রয়ে গেছেন মেলামাইন তো মাটি থেকে হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। যখন আমার আল্লাহ কারো সিনাকে খুলে দেন তো সেই সিনা নূরিম মির রাব্বি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নূর পয়দা হয়। আপনি সিনা ছোট দেখেন, সেই সিনার বর্তনে আল্লাহ প্রশান্ত মহাসাগরকে একত্রিত করে দেন। আপনি মনে করেছেন হাশমি সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, সামান্য হাশমি সাহেবের সামান্য সিনা, হায় হায় হায়, সিনা সামান্য, পুরা এলমের সমুদ্র নিয়ে ঢুকে পড়েছেন। আর যদি যার মাজার প্রাঙ্গণে আমি কথা বলছি, আর যদি তার কথা বলি, আপনি মনে করছেন সামান্য একটা সিনাকে আপনি কবরস্থ করেছেন। আল্লাহর ইজ্জতের কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর শানের নবুয়তের কসম করে বলছি, আপনি এক ব্যক্তিকে কবরস্থ করেন নাই, কুল প্রশান্ত মহাসাগরকে আপনি কবরে দিয়ে দিয়েছেন। সেটা এই ব্যক্তিগুলোর মধ্যে কেন তারা এমন? তারা কালি না, হালি। কারণ তারা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই তাসকিয়ার চ্যানেল দিয়ে তারা নূর পেয়েছে। তাদের সফর ইলম থেকে শুরু হয়। কোত্থেকে? ইলম থেকে। আমার সফর জাহাল থেকে শুরু হয়েছিল। জাহাল, মূর্খতা, ইগনোরেন্স। আমি ঠেলে কোন রকম ওয়াহাম, আরো 2-4 জন ধাক্কা লেগে শাক
ঠেলতে ঠেলতে যান, অতঃপর এলম পর্যন্ত এসে টায়ার্ড হয়ে গেছি, অথবা হায়াত শেষ হয়ে গেছে, অথবা চোখের পাওয়ার চলে গেছে, আমি খতম। আর আমরা যাদেরকে ছোট খাটো বিভিন্ন ধরনের বেয়াদবি করি, তাদের যাত্রাই শুরু হয় এই জায়গা থেকে, ঊর্ধ্বগমন। তারা এলমে ইয়াকিন, আইনুল ইয়াকিন, শেষ পর্যন্ত হকুল ইয়াকিন, হকুল। সেই জায়গার মধ্যে আমি যা বলেছি আমি দেখি নাই, উনি দেখেছেন, উনি বলেন না। আমি দেখি নাই, জবান জারি আছে, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা, কত কথা বললাম না এই পর্যন্ত। কিন্তু যারা দেখেন তারা চুপ হয়ে যান। কেন? কারণ উনি যা দেখেন তা যদি বলে আপনারা বিশ্বাস করবেন, আপনারও খতরা, উনারও খতরা। তো উনাদেরকে বলা হয় আসহাবুল হাকিকা অথবা মুশাহাদা। তারা ওই এলমি সফরের মধ্যে তাদের ভিতর জগৎকে তারা এত পরিষ্কার করেন, এত পরিষ্কার করেন, এত পরিষ্কার করেন, তাসকিয়া এবং তাসফিয়ার মাধ্যমে তাদের ভিতরের বর্তনে মাওলায়ে করিম আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মির রাব্বির লাইট দান করেন। বলে সেটা শারহে সাদর কি? ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেছেন, কয় এটা নূরুল্লাহ, নূরুম মিনাল্লাহ ইয়াকযিফুহু ফি কলবিল মুমিন। এটা আল্লাহর একটা নূর থ্রো করে, কোথায় করে? মুমিনের কলবের বর্তনে। তখন উনি ডিভাইন লাইটের রিসিপিয়েন্ট হয়ে যান। যেই ডিভাইন লাইট কলবের বর্তনে পড়ে, সেই ভিতর জগৎ এত নুরানি হয়ে যায়, এত নুরানি হয়ে যায়। অতঃপর উনি ওই সফরে উপরে উঠতে থাকেন, অনার্স করেন, মাস্টার্স করেন, পিএইচডি করেন, ডাবল ডক্টরেট করেন, আর্টিকেল লিখেন, লিখতে লিখতে ওই বিষয়ের মাস্টার হয়ে যান, যাকে আপনারা গৌস এবং কুতুব বলেন তাসাউফের পরিভাষায়। বুঝতে পেরেছেন? আমরা একাডেমিক পরিভাষায় লেকচারার বলি, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর বলি। আর আমরা স্পিরিচুয়াল ভাষায় তাদেরকে গৌস কুতুব বলি। বুঝতে পেরেছেন? এই এখন এই যাত্রা, এই আমার আখেরি কথা, এখানে আমি শেষ করে দেব। শুরু কিভাবে হয়? সুবহানাল্লাহ। আমার এক ভাই বলছেন, আপনারা বলি বলেন, আল্লাহ বলছেন আল্লাহ তো সকল মুমিনের বলি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আমার ভাই যদি দেখে থাকেন, আমি আপনার নাম বলছি না, এমনিতে কথাই বলছি, তো উনি আমাকে বলছেন যে আল্লাহ তো বলছেন আল্লাহ সমস্ত মুমিনের বলি, আপনারা আবার কাকে বলি বলেন? আমি বলছিলাম যে আল্লাহ ওলি অবশ্যই বলেছেন, আল্লাহ অবশ্যই সকল মুমিনের বলি, কিন্তু সকল মুমিন আল্লাহর বলি। এই সাথে এই বিষয়ে তো আমার কোনো দ্বিমত নাই, দ্বিমত করলে তো আমার ঈমানও চলে যাবে। কারণ কোরআনের ঘোষণা হচ্ছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ সকল মুমিনের বলি। আমার পয়েন্ট হচ্ছে সকল মুমিন আল্লাহর বলি না। আচ্ছা, সকল মুমিন, আমি যদি আল্লাহর ওলি হইতাম, আমি যদি ওলি মানি, ওলি শব্দটি ভেলায়ত থেকে, এটার অনেক অর্থ আছে, তার মধ্যে রেলেভেন্ট সবচেয়ে সুইটেবল অর্থ হচ্ছে নৈকট্য, নিকটবর্তী হওয়া। তো আল্লাহ মুমিনের ওলি, কারণ ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দা ইজা দাআন, আমি নিকটে। তো আল্লাহ নিকটে, সেই হেতু আল্লাহ বলি। আল্লাহ আমার নিকটে, সেই হেতু আল্লাহ আমার বলি। তো আমি কি আল্লাহর বলি? আমি যদি আল্লাহর নিকটে হতাম, সকাল থেকে এই পর্যন্ত যত গুনাহ করেছি আমার পক্ষে করা সম্ভব হতো? আচ্ছা, আমার এই ভাইদের মধ্যে কেউ একজন যদি সকাল সন্ধ্যা আমার সাথে থাকে, আমি অসমীচীন কোনো কাজ করব? লাজ লজ্জা, দুনিয়ার ভয়, সম্মানের ভয় হলেও তো করব না। কেন? কারণ তিনি আমার নিকটে। তো এই যে তিনি আমার নিকটে, এটা আমাকে কি করে? ওয়ার্ন করে, খবরদার ইদার উদার যাইতে পারবা না। বুঝতে পেরেছেন? বলে দেবে, ভাইরাল হয়ে যাবে ঘটনা। বুঝতে পেরেছেন? তো এখন আল্লাহ নিকটে, সেটাতে কোনো সন্দেহ নাই। আপনি নিজে একবার চেক করে দেখেন তো আপনি নিকটে কিনা। যদি আপনি বলেন হ্যাঁ অবশ্যই আমি নিকটে, তাইলে তো আপনি বেলায়েত পেয়ে গেছেন।
যদি আপনি নিকটে হন, তাইলে এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেসবুকের মধ্যে আমরা যা করি, আমি সহ, আমি আবার কোন পুকুরের মাছ, আমি কি আল্লাহর ওলি? হায় হায়, এই ফেসবুকের মধ্যে এগুলা করছি কেন? কারণ আমি যে আল্লাহর নিকটে এবং আল্লাহ যে আমার নিকটে সেটা আমি বিশ্বাস করি, কিন্তু ফিল করি না। ভেলায়েত কাকে বলে? আল্লাহর ওলি কারা? আল্লাহ সকলের ওলি, কিন্তু আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি সেই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে এই এহসাস, এই বোধ শক্তি, এই ফিলিংস চলে আসে যে আমার মওলা আমার এখানে, আমার মওলা আমার যেখানে যাচ্ছে মওলা আমার সাথে, যেখানে যাচ্ছে মওলা আমার সাথে। এই বোধ শক্তির কারণে ওনার মধ্যে যে আল্লাহ সচেতনতার সৃষ্টি হয়, এটাকে গড ওয়ারিনেস বলে, গড অ্যাওয়ারনেস। আল্লাহ সচেতনতার সৃষ্টি হয়, এই সচেতনতাকে আমরা তাকওয়া বলি। কি বলি? তাকওয়া কাকে বলে এখন বুঝতে পেরেছেন? তাকওয়া মানে আল্লাহ আমার সাথে আছেন, আমার পক্ষে আমার মওলা নারাজ হয়, আমার থেকে দৃষ্টি সরিয়ে ফেলেন, এমন কোন কাজ করা সম্ভব না। এই বোধ শক্তি হওয়ার পরে, এই ফিলিংসটা যখন ডেভেলপ করে, তখন এই ব্যক্তি ওই এহসাসের মধ্যে, ওই ফিলিংসের মধ্যে, ওই কানেকশনের মধ্যে, ওই মোহাব্বতের মধ্যে, ওই খৌফের মধ্যে, খাশিয়াতের মধ্যে, ভয়ের মধ্যে ওই ব্যক্তি ফানা হয়ে যায়। যখন ওই খৌফ খাশিয়াতের মধ্যে ব্যক্তি ফানা হয়ে যায়, তো ফানা হয়ে যাওয়ার কারণে তখন ওই ব্যক্তির মধ্যে তাকওয়া ইমপ্রুভ করে। তাকওয়ার পানি যখন পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে, ব্যক্তি ওলি হয়। মাসুম জরুর হয় না, কিন্তু মাহফুজ হয়ে যায়। ব্যক্তির মাধ্যমে আর গুনাহ হয়, গুনাহ করতে গেলে আল্লাহ, গুনাহ করতে গেলে যদি করেও ফেলেন, তো করে ফেলার পরে তওবা যে আন্দাজে করে, শয়তান বলে কানটানা তওবা, তোমাকে আর ওয়াসওয়াসা দেওয়া যাবে। আমি আপনাদেরকে একটা টেকনিক শিখাই। ধরেন আপনি চিন্তা করলেন ফজরের নামাজ পড়বেন, অনেক সময় হয় না, আপনাকে সে উঠতে দিল না। আমি আপনাকে টেকনিক শিখাই, যেই দিন এই কাজ হবে সেই দিন আপনি পাঞ্জেগানা ফরজ নামাজ পড়ে এইটার কাজা করে দিয়ে আপনি কম করে হলো 500 বার দরুদ শরীফ পড়বেন। নরমালি কোরআন শরীফ না পড়লে এক পারা কোরআনে পাক পড়বে, এই নিয়তে। তারপরে কম করে হলো 12 রাকাত নফল নামাজ পড়বেন। যখন এক্সট্রা কাজগুলা করবেন, সে আপনাকে আর ওয়াসওয়াসা দিবে না। কেন জানেন? সে বলবে এই খবিসরে ওয়াসওয়াসা দিলে সে উল্টা রিঅ্যাকশন দেখা দিবে, তো তার চেয়ে ভালো বাইরে তুই উঠ, তুই ফজরের নামাজ পড়, অনেক ভালো। বুঝতে পেরেছেন? এই কারণে শয়তান আল্লাহর ওলিদের দ্বারে কাছেও আসে না। এখানে আখেরি কথা বলে শেষ করে দিচ্ছি। আমার ভাইরা, আমরা বুঝি না কোরআন শরীফের মধ্যে একটা আয়াত পড়ে আমরা আমাদের লাইনে চলে পড়ি। কোরআন শরীফের মধ্যে বিস্তর সমুদ্র, সবকিছু মিলিয়ে পড়ি। সেই কারণে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন লাইসা লাহু, মানে আমার বান্দাদের মধ্যে যারা মুমিন, লাইসা লাহুম সুলতান, শয়তানের কোন দৌরাত্ম্য, প্রভুত্ব, ডমিনেন্স তাদের উপর আর থাকে না। তো মুমিন হচ্ছে যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেন। তো রাসূল পাকের একজন আদনা দরজার মুমিনের উপর শয়তানের কোনো কন্ট্রোল থাকে না, তো রাসূল পাকের উপর থাকবে? তো আমার ভাই বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, এখানে যে আউযু এসেছে শয়তান থেকে পানা ছাওয়া, আমার রাসূল বলছে, এটা উম্মতের জন্য বলছে, রাসূল পাকের জন্য না। কেন? কারণ সাধারণ মুমিনের উপরেই আল্লাহ বলছেন শয়তানের কোনো সুলতান থাকে না। তো সাধারণ মুমিনের জন্য শয়তান সুলতান হইতে পারলো না। যার উপর বিশ্বাস করে মানুষ মুমিন, ওনার উপর সুলতান থাকবে? কমন সেন্স। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আখেরি একটা ওয়েক আপ কল দিয়ে পুরো পৃথিবী থেকে যারা যেখানে বসে আমাদেরকে শুনছেন, আল্লাহর এক ওলির সেহেনে বসে আমরা আজকের এই আলোচনাটুকু শুনেছি। আসেন আমরা ওয়াদাবদ্ধ হই, আমরা পরিবর্তন হলে বাংলাদেশ সুন্দর হবে। বুঝতে পেরেছেন? আর আমাদেরকে পরিবর্তন হতেই হবে,
নতুবা আমাদের যারা এই নেক্সট জেনারেশন, আপনারা দেখেন এই আমাদের কারণে তারা একটা জুস পর্যন্ত খাইতে পারে না। পারে? দোকান থেকে একটা জুস পর্যন্ত খাইতে পারে, মিক্স না, 2 নাম্বারই 4 নাম্বার একটা চকলেট খাইতে পারে না আমাদের ছেলেরা। কার কারণে? মানুষের দোষ দিয়েন না, আমার কারণে। নিজামে খুদাবন্দি হচ্ছে আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজে পরিবর্তন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমরা পরিবর্তন হই। আমরা 7 দিন নামাজ পড়ার পরে চেক করে দেখি নামাজ আমার মধ্যে কোনো প্রভাব বিস্তার করছে কিনা। যদি প্রভাব বিস্তার না করে আমি একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করি কেন হচ্ছে এরকম। এরপরে আমি নিজেকে স্ক্যান করি, সকালে উঠেছি, সন্ধ্যায়, রাতে ঘুমোতে গিয়েছি। মনে রাখবেন ঘুমকে হাদিসে পাকের মধ্যে কি বলা হয়েছে? ছোট মৃত্যু। কি বলা হয়েছে? ছোট মৃত্যু। উঠলে উঠলে, না উঠলে। তাহলে আমি ছোট মৃত্যুতে যাওয়ার আগে আমি নিজেকে স্ক্যান করি, কি কি কাজ করেছি সবকিছু তো আমি জানি। মনে রাখবেন এই দুর্দিনে এশকের রাসূলের চেরাগ আপনার ভিতরে জ্বলছে নিশ্চয়ই, নতুবা তো আপনি আসতেন না। কাজে আসেন, আমরা সবাই একজন আরেকজনের হাত ধরে আমরা পরিবর্তন হই। আমরা পরিবর্তন হলে আমরা পরবর্তী প্রজন্মের কাছে আমাদের মেসেজটুকু পৌঁছে দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঘরের মাহৌল, আমাদের মাদের, বোনদের, আমরা ঘরের মধ্যে যে ঢং শুরু করেছি সেই ঢংগুলো পরিবর্তন করি। আমরা বউ শাশুড়ির এক যুদ্ধ চলে না, জিহাদ। কেন? সমস্যা হয়ে গেছে আমাদের জিন্দেগি থেকে আখিরাত চলে গেছে, কবর চলে গেছে, হাসর চলে গেছে, আমি যে মারা যাব, সবর চলে গেছে, সবর করা যাবে না। রিঅ্যাকশন, শুধু রিঅ্যাকশন। কেন? কারণ আমরা আস্তে আস্তে দিন ছেড়ে দিয়ে জড়বাদিতার দিকে যাচ্ছি। জড়বাদিতার মধ্যে সবর নাই, তাওয়াক্কুল নাই, মওত নাই, আখিরাত নাই, কবর নাই, হাসর নাই। এর পরবর্তী হচ্ছে অশ্লীলতা। আমাদের মা বোনদের কাপড় চোপড়ের মধ্যে পরিবর্তন আনতে হবে, আমাদের ছেলেদের দৃষ্টির মধ্যে পরিবর্তন আনতে হবে, আমাদের মোবাইল ইউজগুলোর মধ্যে ক্যাপস লক লাগাতে হবে। সারা দিন আমরা বসে 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 মোবাইল চেক করি, এতে আমাদের ব্রেইন ড্যামেজ হয়ে যাচ্ছে, আমাদের চোখ ড্যামেজ হয়ে যাচ্ছে। আমাদের বাচ্চাগুলা খেলাধুলা বন্ধ করে দিয়ে তারাও মোবাইলের মধ্যে চলে যাচ্ছে। পরিবর্তন হতে হবে, নতুবা এক বিভীষিকাময় বাংলাদেশ আমাদের জন্য অপেক্ষা করছে। সরকার লাখ ইচ্ছে করলে কিছু করতে পারবে না যদি আমরা পরিবর্তন না হই। আমরা সবাই একসাথে হয়ে সরকারকে গালিগালাজ করি। আমরা একবার নিজেদের দিকে তাকাই, আমি ভালো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সভ্য হিসেবে আল্লাহ কবুল করুন, আমাদের কবরের বিকালকে আল্লাহ সুন্দর করুন। আপনারা এতক্ষণ পর্যন্ত এত ধৈর্য সহকারে এই গরমের মধ্যে আমার বক্তব্য শুনেছেন, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এবং আয়োজক বৃন্দ যারা অত্যন্ত সম্মান দিয়েছেন, আমাকে সুযোগ দিয়েছেন, আমি সকলের জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।